প্রতিটা সুখী পরিবারের ক্ষেত্রে যেমনভাবে শত্রু লাগে, সেই পরিবারকে ধ্বংস করার জন্য, ভাগ করার জন্য, আর আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক সেরকম আমরা যে দেশে বাস করছি সেটা হলো আমাদের দেশ ভারতবর্ষ। এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে ভারতবর্ষের মতন সুখী দেশ বিশ্বের মধ্যে আর কোথাও নেই। তাই এই সুখী দেশকে ভাঙার জন্য, অন্তর্বর্তী দ্বন্দ্ব লাগার জন্য প্রতিটি শত্রুপক্ষ মুখিয়ে আছে। তার মধ্যে আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ এরা আছে। আমেরিকা সিআইএ এজেন্ট যারা গুপ্তচর কাজ করা, তারা কি করে ভারতবর্ষের মধ্যে গুপ্তচরি করে তারা কিন্তু অশান্তি লাগিয়ে দিয়ে যায় যে কোনো একটা পারপাস দিয়ে। বাংলাদেশের যারা জামাতি আছে তারাও চায় যে এই ভারতবর্ষে অশান্তি লেগে থাকুক, আর তারা সেই অশান্তির ফলস্বরূপ তারা যেন এই দেশটাকে বিভাজন করতে পারে এবং অশান্তি লাগাতে পারে। এর জন্য পাকিস্তানের সহযোগিতা আইএসআই জঙ্গি বিভাগ কাজ করছে। তাই আমাদের যারা ভারতবাসী আছি তাদের সতর্ক থাকতে হবে যাতে এরকম কোনো ইস্যু না আসুক, যেই ইস্যু নিয়ে আমরা মারপিট, দাঙ্গা, হাঙ্গামা করব বা সেই ইস্যু নিয়ে আন্দোলন করব। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে আমাদের দেশে কোনো অশান্তি না হয়। যেমন পশ্চিমবঙ্গকে, আমাদের রাজ্যকে ভেঙে একটা স্বতন্ত্র রাষ্ট্র করার যে চিন্তাভাবনা ছিল আইএসআই গুপ্তচর বিভাগের এবং জামাতি ইসলামেরদের, সেটা কিন্তু এখন বর্তমান ব্যর্থ। তাই এরা আবার চাইতে পারে যাতে আমাদের এই বাংলা ভেঙে যায়, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা জানেন যে মণিপুরে যে অশান্তি হয়েছিল বা এখনও তার বর্তমান আছে, এর পেছনে আমেরিকার সিআইএ এজেন্ট আছে যারা অস্ত্রশস্ত্র এবং সামরিক শক্তি দিয়ে সাহায্য করছে। এমনকি আপনারা দেখতে পারেন কিছু কিছু পলিটিক্যাল লিডারদেরকেও তারা হাতে করে নিয়ে আমাদের দেশের মধ্যে অশান্তি লাগাতে পারে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। আপনিও সতর্ক থাকুন, আমিও সতর্ক থাকি, সকলে সতর্ক থাকি যাতে এরকম কোনো কাজ না হয়, আমরা অশান্তিকে এড়িয়ে চলবো এবং দেশের শান্তি সুরক্ষা বজায় রাখবো। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অপরকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করে, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।